তো হে অর্জব, আসসালামু আলাইকুম ভাই ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইয়া পড়ছে নতুন একটা সভা, আমাদের আপনারা সবাই দেখতে থাকুন। করে 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 তাহারা মুসলমান হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ, আগামীকাল চায়ের দোকানে গেলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, ইসলামের মসাফা এ দুনিয়া आज हम भूल गए हैं उसी जमाना दूसरों को जगाना याद रहा है खुद होश में आना भूल गया। যেই যুগের পৃথিবীর মানুষেরা আমার আপনার নবীর একটা সুন্নাতের উপরে বিচার করে করে গবেষণা করে করে পৃথিবীর মাটিতে কলেমার পতাকা ধারণ করে পৃথিবীর জিন্দেগিটা জান্নাতি জিন্দেগি বানিয়ে দিচ্ছে, এই যুগের মুসলমান আমি আর আপনি। Subhanallah walhamdulillah Allahu আকবার। যাই হোক, আল্লাহ পাকের দিকে তাকিয়ে ভাই আল্লাহর উপরে ছেড়ে দিয়ে ভাই আপনাদের মোটামুটি আওয়াজটা শোনা যাচ্ছে তো আমাদের, তাই না ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। এত বড় প্রোগ্রামটা যদি আমার আল্লাহ নিজে কন্ট্রোল যদি না করে, এটা পৃথিবীতে মানুষের দ্বারাই করা সম্ভব না। তবে মাহফিল কমিটির সুন্দর ব্যবস্থা আমাদের জন্য আপনাদের জন্য করেছে। হাজার হাজার টাকা পয়সা, শুধু নয় লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে এই প্যান্ডেল লাইট মাইকের ব্যবস্থা করে দিয়েছে। বাকিটা আমরা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যেভাবে তুমি চাও আজকের এই মাহফিলটা যেন আখেরি মুনাজাত পর্যন্ত সুন্দর এবং সুচারু রূপে যেন পরিচিত মানে যাতে পরিচালনা করতে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। সবাই সুরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মাটিতে যত মানুষের সৃষ্টি হবে, আল্লাহ বলে দিলেন পৃথিবীর মাটিতে উসওয়াতুন হাসানা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার তরফ থেকে উত্তম আদর্শ করে এই পৃথিবীতে আমি আল্লাহ আমার নবীজিকে পাঠিয়ে দিয়েছি। চিৎকার করে সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গার মানে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে ইয়া মানে হরফে নাদা, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, আর সাইয়্যিদ না বলা হয় তার মানে নেতা। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে লক্ষ্য করুন। করতে শুরু করে দেয় আমার নবীজির জন্মের পরে শৈশবকাল, আমার নবীজির বাল্যকাল, আমার নবীর যৌবনকাল, আমার নবীজির বার্ধক্যকাল, আমার নবীজির অর্থনীতির জীবন, পারিবারিক নীতির জীবন, সমাজ নীতির জীবন, রাজনৈতিক নীতিমালার জীবনের প্রত্যেকটা সেক্টরে মুড়ে মুড়ে বাঁকে বাঁকে ঘুরে 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 আমার নবীজির জিন্দেগি যদি পৃথিবীর তামাম জগতের সমস্ত বিজ্ঞানীরা স্টাডি করতে শুরু করে দেয়, কোনো কুল কিনারা আমার নবীজির চরিত্র থেকে তারা তালাশ করে খুঁজে শেষ করতে পারবে না। এই আওয়াজে কি ওয়াজ করা সম্ভব? এমনিতে মাইকে যা করছে, আর আপনারা যদি একটু আওয়াজ না দেন তো আমার মাহফিল ছেড়ে যাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী সম্পর্কে আমার আল্লাহ বলে দিলেন, এমন একজন নেতা পৃথিবীর মাটিতে আমি আল্লাহ পাঠালাম, ডক্টর মাইকেল এইচ হার্টের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তিনি আল্লাহর নবীর জিন্দেগি স্টাডি করে 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 উনি বলতেছেন, পৃথিবীর মাটিতে কত মানুষের জিন্দেগি স্টাডি করেছি, গবেষণা করেছি, একজন মানুষের জিন্দেগি পৃথিবীর মাটিতে পেলাম, যেই মানুষটা দুনিয়ার মাটিতে 63টা বছর 63 ইয়ার্স পৃথিবীর মাটিতে বেঁচে ছিলেন। আর এই 63টা বছরে তামাম জিন্দেগিতে আমার আপনার নবী, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা কথাও দুনিয়াতে মিথ্যা কথা বলে নাই। এখনো যদি আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের করতে পারি নাই, হাই 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 হাই, কে কে সুবহানাল্লাহ বললেন না? একটু হাত তুলেন তো দেখি। বলেন নাই? বাহ, আপনি আল্লাহর ওলি, মানে সত্য কথা বলছে, আল্লাহর ওলি না?
মানে উনি যে বলে নাই হাত তুলে বলছে হুজুর আমি বলি নাই। তো আমাদের দেশে কিছু মানুষ আমরা আছি এমন একটা হালতের উপরে, কোন এক আল্লাহর বান্দা নানির বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে দেখে একটা গন্ডার খাড়িয়ে দিছে, গন্ডার রেখে দিছে কেতুকুতু। কেতুকুতু বুঝুন তো? কুতকুতানি কি বলেন আপনার এটাকে? কুতকুতানি দিছে। গন্ডার তো হাসে না। 2 দিন পরে ওই রাস্তা দিয়ে নানির বাড়ি থেকে যখন আসতেছে, গন্ডার একলা একলা খাড়িয়ে খাড়িয়ে হাসতেছে। বেচারা বলে, ভাই 2 দিন আগে তোমার কেতুকুতু কুতকুতানি দিলাম আর তুমি হগলে আসো। গন্ডারে কয়, ভাই দুঃখের কথা কমো কি, আমার শরীরে যে ছাল, এই চামড়া ভেদ করে কুতকুতানি ভিতরে আইতে সময় লাগলো 2 দিন। আমি হগলে টের পাইলাম যে 2 দিন আগে আমারে কেউ কুতকুতানি দিছে। তো আমাদের শরীরের চামড়া কি গন্ডারের চামড়ার চাইতে ভাই পুষ্ট হয়ে গেছে? হে মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী যিনি আমাদের নেতা, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল ওয়ালা কুম ফাআনদির দারান ওয়া রাব্বাকা ফাকাব্বির। পৃথিবীর মানুষেরা শুয়ে পড়ছে, হে নবী আপনিও শুয়ে পড়লে হবে না আমার বান্দাদের কাছে আমি আল্লাহর বরত্বর ঘোষণা করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে तमाम পৃথিবীর জমিনের মধ্যে तमाम পৃথিবীর মুসলমানের আজকে ঘুমিয়ে গেছে বাবা। এমন দিন পৃথিবীর মাটিতে ছিল, ওয়ান ক্যামেরার মধ্যে কথা বলতে চাই কি করেছে কোরআন শরীফের উপরে, কিন্তু ওর ভিতরে ঈমান নাই, ওর ঈমানের উপরে নিজেই জুলুম করছে। একটা ভণ্ড, ফালতু, অসভ্য, অভদ্র এই মানুষটা। তথা আরেকটা কথা বলবো আমি, লগে লগে অনেকেই খারাপ পাবেন, যেগুলো ফেরেশতা কিরামান কাতিবিনের মতো যেই মিডিয়াগুলো আমাদের সামনে আছে, আমি জানি রাত্র 9টা মানে সকাল 4টে হওয়ার আগেই এরা কাটিং সাটিং করে এভাবে ছাড়বে, তারপরেও আমার কোনো কিছু করার নাই। এই মোস্তফা কামাল আজহারীর সঙ্গে মিডিয়ার মাধ্যমে আসামের প্রায় 1,61,00,000 জনগণ আমরা মুসলমান এখন আছি। এই 1,61,00,000 তথা 41 লক্ষ মুসলমানদের মাঝখানে একটা বিভেদ, হিন্দু মুসলমানের মধ্যে একটা সংঘর্ষ পাইতেরা লাগানোর জন্য, বিভেদ লাগানোর জন্য এই মোস্তফা কামাল আজহারী আর মুকিবুর রহমান এরা 2 জনে তাদের দালাল হয়ে দুনিয়াতে আসামের মাটিতে কাজ করতেছে। ঠিক না? এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মানে আসামের মুসলমান, ওই রংপুরের মফিজ আমরা না। আসামের মুসলমান আমরা কি রংপুরের মফিজ? এই মুকিবুর রহমানের আজহারী ভণ্ড, এই আজহারী ভণ্ড, এই মুকিবুরের কথা মতো আসামের মুসলমানেরা চলবে? অনেকে আমাকে বলবেন, হুজুর কি এগুলো? হ্যাঁ, এগুলো বাস্তব কথা। যদি কারো কোনো কথা যদি লেগে থাকে আমার কথা স্পষ্টভাবে শুনে যান। এই মোস্তফা কামাল আজহারী আর এই মুকিবুর রহমান 2 জনে মিলেই এরা একটা ইহুদিদের এজেন্ডা আসামের মাটিতে ওরা বাস্তবায়ন করার জন্য বেদিনদের কাছে থেকে অথবা সরকারের তরফ থেকে হোক, বেসরকারি ভাবে তরফ থেকে হোক, এদের কাছে থেকে টাকা খেয়ে এই চ্যানেলের মধ্যে বসে, নিউজের মধ্যে বসে, এদের ভিতরে কিন্তু কোনো অসুবিধা নেই, ভিতরে ভালো আছে। এই মুকিবুর রহমানকে আমরা অনেকেই নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, এটা আমার কোনো আপত্তি নাই। আপনি মানুষ হিসাবে তাকে ভালোবাসতে পারেন। এই নগাঁওয়ের মাটিতে যখন আমি পা রাখি, এই একটা কথা বলতে কমসে কম 10 বার করে চিন্তা ভাবনা করে বলি। এই নগাঁওয়ের মাটিতে জালালিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর, প্রাক্তন মুহাদ্দিস শামসুদ্দিন বিহারী হুজুর আছে না নাই? কতমনি টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস করিম হুজুর না আছে না নাই? এই কথা বলে আছে না নাই? যখন এই নগাঁওয়ের মাটিতে আমির শরীয়ত সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন না নাই? পরামাইবেটি মাদ্রাসাতে বর্তমান মুহাদ্দিস নাই? কাঠপাড়া মাদ্রাসা খুব দূর এখান থেকে, এই যে কাঠপাড়া রূপই পার হয়ে কাঠপাড়া মাদ্রাসা, এই নগাঁওয়ের এই রূপই সাইতে বড় বড় হযরত উলামা ইকরাম আছে না নাই? বাবা, আজ পর্যন্ত কোন একটা আলিমে স্টেজের মধ্যে যত উলামা ইকরাম বসে আছে, আমার ডাইনে বিমে পেন্ডেলের মধ্যে মিনিমাম 100 জন আলিম এই মুহূর্তে স্টেজ পেন্ডেলের মধ্যে আজকে আছে। এই কথা কোন আছে না গো বাবা? আজ পর্যন্ত কোন একটা আলিমে আপনাকে এই কথা বলেছে বলে হাজাও মাজারে যাও? এই মুসলমানরা বলেন বলেছে? জলেশ্বর মাজারে মুরগি নিয়ে যাও, ভেড়া বকরি নিয়ে যাও, কুত্তা বিলাই নিয়ে যাও, বরং কোন মাজারের মধ্যে কোন পীর বাড়িতে গিয়ে নিজের বাড়িতে মাকে বাবাকে রেখে ওই পীর বাড়ি মাজারে গিয়ে পীরের পায়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে কিছু চাও? কথা কয় না। করিম মুফতি হুজুর বলেছে, আমির শরীয়ত সব ছিলেন, উনি বলেছিলেন
শামসুদ্দিন বিহারী হুজুর বলেছে, মাওলানা আব্দুল কাদের হুজুর সারা আসামের তনজিমে মাদারিসে কাউমিয়ার জেনারেল সেক্রেটারি, হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি হুজুর আসাম রাজ্য জমিয়তের প্রেসিডেন্ট তথা সারা আসামের তিনি তালিম বোর্ড তনজিমে মাদারিসে কাউমিয়ার সাহেবে সদর, আজ পর্যন্ত কোন একজন দেওবন্দি আলিমের মুখ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমরা আকীদাগত বিশ্বাসী আমরা যারা, আজ পর্যন্ত কোন দেওবন্দি আলিমে আপনাকে আমাকে কোনদিন শুনেছেন বলেছে বলে জলেশ্বর মাজারে যাও? ইসরে বাবারে পায়ে ধরে বলি জবাব দেন প্লিজ। আজকের এই কথাটা রেকর্ড হবে। আপনার হাজার হাজার মুসলমান এই জায়গার মধ্যে বলুন, মাজারে গিয়ে সাজদা দেওয়া শরীয়তের দৃষ্টি দিয়ে জায়েজ আছে? না না, এই আওয়াজ হবে না। মাজারে গিয়ে সাজদা দেওয়া জায়েজ আছে? বলুন জায়েজ আছে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে সূরা আনআমের ৮২ নম্বর আয়াত, আল্লাহ বলে পৃথিবীতে যারা ঈমান এনেছো ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, দুনিয়াতে তুমি তোমার ঈমানের উপরে জুলুম করতে পারবা না। ঈমানের উপরে জুলুম করার এক নাম্বার অর্থ হলো আল্লাহ যেটা পারে, কে পারে? জুড়ে জুড়ে আল্লাহ যেটা পারে, ওই আল্লাহই পারা কোনো ক্ষমতা দুনিয়ার কোন জীবিত অথবা মৃত মানুষের ভিতরে দিয়ে দেওয়ার নাম এক নাম্বার আল্লাহর ঈমানের সাথে জুলুম করা। আল্লাহ সন্তান কে দিতে পারে? বাবা প্লিজ সুরে বলুন, কে 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 কে? দুনিয়াতে সন্তান দেওয়ার মালিক কেডা? দুনিয়াতে রিজিকের মালিক কে? হায়াত ও মওতের মালিক কে? আপনার 3 বছর 5 বছর হয়েছে, বিয়ে করেছেন, শাদী করেছেন, সন্তান হয় না, এ মুকিবুরের কাছে বলবেন, গিয়ে বলবে যে একটু মধুর দুধ টুধ নিয়ে আস, আমি পরে দিই। হ্যাঁ কবো যে ওই হাজো মাদারে যাও, কথা কয় না। এটা নগাঁওয়ের মাটি বলে আমি দিল খুলে বলতেছি। আমি কোথাও জানি আজকে রাত্র 4টা বাজার আগে থেকে এই মকিবুরের তরফ থেকে আমার মোবাইলে ফোন আসবো, অন রেকর্ড বলতেছি। গত নভেম্বর মাসের 3 তারিখে নগাঁও রূপহীতে 13 মাইল একটা জলছার মধ্যে আমি শিরকিয়াতের বিরুদ্ধে বয়ান করেছিলাম। আল্লাহর কোরআনুল কারীম থেকে একটা আয়াতের ব্যাখ্যা করে করে বলে, এই দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগত আমরা যারা দেওবন্দি আকীদায় বিশ্বাসী, আমরা পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করব না, করতে পারি না। পৃথিবীর কোনো মাজার আমাদের জন্য জায়েজ নাই। রাত্র 4টা বাজার আগে মকিবুর রহমানের পিএসএ আমারে ফোন করে বলে, আপনি আমাদের নেতার বিরুদ্ধে এত বড় কথা কিভাবে বললেন? বলে, তুই কার সঙ্গে কথা বলছস বুঝছ তো? আমি দায়ী কইছি। এই পৃথিবীর মাটিতে যখন কোরআন হাদিসের হক কথাগুলি পৃথিবীতে বলবেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা জালিম হবে, যারা বিদআতি হবে, এরা আপনার দিকে রঙ্গ চোখে, লাল চোখে আপনাকে তাকাবে। কথা বলেন ঠিক কি ঠিক না বাবা? আমরা মকিবুর রহমানকে ভালোবাসি, সেটা আলাদা কথা। কথা বুঝতেছেন ভাই আমার? ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, টাকা পয়সার লেনদেন নাই, ঘর বাড়ি মাটি নিয়ে সহায় সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আমার দ্বন্দ্বটা হলো পৃথিবীর মাটিতে আমাদের ঈমানের উপরে কোনো হামলা করুক, এটা আমরা চাই কি বাবা? চাই। আমাদের ঈমানের উপরে হামলা করে এটা আমরা কেউ কি চাই না? কেউ আমরা চাই না। দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর মাটিতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ চাইতো দুনিয়ার সমস্ত গুনাহ কথা তোমার মাফ করে দিতে পারে, শিরিক গুনাহ বাদে। আল্লাহর পেয়ারা বান্দা মুসলমানেরা, আজকে এই জায়গার মধ্যে যত মানুষ বসে আছেন বাবজি, একজন মানুষের কাছে আমি কোশ্চেন করবো, এতটুকু কথা বলে জীবনে একটা বার আপনি হাজু মাজারে গিয়ে শেষ দ্বীন ইসলাম মোবাইলে দেখতো না, আবার
আল্লাহুম্মা সাল্লি আলা জোরে 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 সাইয়্যিদিনা সম্মানীয় হাজিরের আপনারা ভিড় করছেন কেন? ভিড় তো করবোই, আমি তো হুজুকে বাঙালি। হুজুকে বাঙালি না, আমরা হুজুকে বাঙালি না। আরে বাবা, ভারতবর্ষের বাইরে থেকে যদি আইতো আব্দুর রহমান সুরাইছে তাও একটা কথা ছিল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম সিদ্ধ চেয়ার আছে, চেয়ার দাও না গায়ে হাবিব ভাই, ওই চেয়ার কই না বসতো। আটটা এটাতে মক্কা গেছি না না ভাই 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 প্লিজ, এ বাতর ভাই, নো নো নো, আপনি আমি বলছি যা বলার আমি বলতেছি। সাবি আবেগ বাত কি সম্মানীয় হাজিরেন, আপনারা শব্দ করবেন না, আওয়াজ দিবেন না ইনশাআল্লাহ। সম্মানীয় হাজিরেন, সবার কার্য হুসিমতে কাম চলবে, আপনারা আওয়াজ দিবেন না। এই ভাই ভাই প্লিজ, হাজরাত আমাদের সম্মুখে অলরেডি রেডি আছেন, ইনি চলে এসেছেন, ইনি আপনাদের সম্মুখে আমাদের সম্মুখে বয়ান করবেন। এবারে কুরসিরা কুরসি কুরসি সবার সৌন্দর্য যদি আপনারা করেন তাহলে হবে না। জানানো হলো সুবহানাল্লাহ। কি হয়েছে আপনাদের বুঝি না তো আমি। আওয়াজ দিবেন না, আওয়াজ দিবেন না, আপনারা বসে যান। আওয়াজ দিবেন না, আপনারা বসে যান। আমি ইউটিউবে আর ভাই স্টেজের মধ্যে মানবিক ভরে গেছে, স্টেজটা ভেঙে পড়ে গেলে সমস্যা হয়ে যাবে। আমি অনুরোধ করবো মাহফিল ইন্তেজামিয়া কমিটি স্টেজের দিকে কিছু লোক আপনারা খালি হয়ে যান, অনুরোধ করবো। সম্মানীয় হাজিরের, যারা আমরা অল্প বয়সস্থ মানুষ তারা থেকে বাকি মানুষ ইনশাআল্লাহ স্টেজেতে সরে যান। স্টেজ দুর্বল, মাইক পড়ে যাবে, বক্স পড়ে যাবে। কি হলো আপনাদের? সরে যান, কোনো পড়ে যাবে তো, সরে যান, অল্প সরে যান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে একটু পিছনে কাকা, আপনারা পিছিয়ে যান, পিছিয়ে যান, সরে যান। আপনারা যারা বয়সস্থ মানুষ আছেন, মুরব্বী, তারা থেকে বাকি মানুষ অল্প চলে যান। যেহেতু আমরা স্টেজ দুর্বল আছে, স্টেজ অল্প দুর্বল আছে, আপনারা চলে যান। যারা মুরব্বী তাদেরকে অনুরোধ জানাতেছি আপনারা আলহামদুলিল্লাহ। অনুরোধ করেছে বলে বলছে রে বাবারা, পরিবেশটা নষ্ট করবেন না। ওগো আল্লাহর বান্দা মুসলমানেরা, ওগো পৃথিবীর নবীর উম্মত মুসলমানেরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা যারা পৃথিবীর মাটিতে আল্লাহর কোরআনকে ভালোবাসি রে বাবারা, ওই নবীর সাহাবী হযরত আবু তালহা উহুদের ময়দানের মধ্যে আল্লাহর নবীকে বাঁচানোর জন্য গেলেন। এরকম করে বুকের রমদান ছায়া ধরিয়া আল্লাহর নবীকে Now he requested to take his place. Honorable guest, our
Chief Guest Swap Alma Swap Sector Summit মানুষটি বই লেগে মানুষটি দেখা একটা মানুষ বই নেই কোন ভাষণ বলা করিয়া মাগের আওলে Now I requested all the audience, I requested our chief guest to speak for religious meeting today. আসসালামু আলাইকুম। আপনারা ধৈর্য ধরে আমার দরবারে মেহমান তাকে তো কারণে গুটে দিন নয় গড়ে দিয়ে যাবে ইমান কষ্ট করে আমি আপনারা ইমান কম সময়ের ভিতরে বিশৃঙ্খলতা দেখায় আমার মেহমানে যে ঘন্টায় গেলে আমার এই অঞ্চলের মানুষগুলোর পরিস্থিতি মই ক্ষমা করছি রিকোয়েস্ট করছি আরো ভবিষ্যৎ করবো। এটা মাদ্রাসার প্রোগ্রাম আর মাদ্রাসার প্রোগ্রাম 10টার বন্দি আছে কোরআন গোটে কোরআন মুখস্থ করেছে 4 জন হাফিজে নয়জন শিক্ষক মাস্টার মানুষ 5টা এটা কিনা বাজিরে মুখস্থ সম্পূর্ণ করে নাই আর বড় বড় বাচ্চায় 5টা গোটে কোরআন মুখস্থ করেছে তাকে যদি সম্মান দেয় একটা দিন ওটা আপনাদের গুরুত্ব করে এটা আমি সিটিজেন ব্যাগ হলে আমি করবো না ওটা মাই রিকোয়েস্ট করেন ওগুলো আল্লাহকে অনুরোধ করছো মাই আপনার শৃঙ্খলাবদ্ধ বজায় রাখো। আমার আয়োজন অতিথি উত্তর পূর্ব ভারতের খাদিমুল ইসলাম জনাব আলহাজ হাফিজ কলমদারের বলস্কর সাহেব তাই অতি মান্যবর ব্যক্তি তাকে রাইজাম মুখ্য অতিথি তাকে আগত 10 মিনিট কথা রাখবো মিনিমাম 15 মিনিট কথা রাখবো তার বিচার তাকে করিব গতিকে তাকে আমার মধ্যে উপস্থিত থাকবেন সকলে আমি হান্টার সিস্টেম হিসাবে সকলে আমি আজরে হবা করি বলে হারে গেল নারায়ণ তকবীর নারায়ণ তকবীর হাফিজ কলমদার সাহেব হাফিজে লাগানি হাফিজে মাদ্রাসা দেশে নগরীতে আমি কাজ সবাই গেছে আমার আজ আছে মুখ্য অতিথি মুখ্য আকর্ষণ আমার সম্বন্ধ রয়ে গেছেন আমার হাজার হবার মুখ্য আকর্ষণ হুজুর কেলা করে সিয়ার চিত্তডাঙ্গরিয়া আয় উপস্থিত হয়েছেন তেখেতক এটি অসমীয়া গামোচা আরো আরবি গামোচা আরো এখন বাপিরে মাত্রা জগমুটি সভাপতি মাস্টার আব্দুল বারিক সাহেব মানে তেখেতক নতুন আছে সিয়ার চিত্ত নারায়ণ তকবীর দিন ইসলাম মাদ্রাসা কমিটি সভাপতি জনাব মাস্টার আব্দুল বারিক সাহেব অনুষ্ঠান করিব মই 10 মিনিট আমি লেছে আপনারা মই 10 মিনিট হল 20 মিনিট দিব এই জানো দেবে যাবি যাবি ডাটা অন করো নারায়ণ তকবীর দিন ইসলাম এর বিষয়ে আজম জনাব আমার মুখ্য অতিথি উত্তর পূর্ব ভারতের খাদিমুল ইসলাম জনাব আলহাজ হাফিজ কলমদারের বলস্কর সাহেব ইমান ব্যস্ততার ভিতরে তো আমার মধ্যে উপস্থিত হয়েছে আমি নিতে আনন্দিত হয়েছি তাকে রাখ এটি আরবি গামছা এটি গাপি আরো এটি জাবিরে হাম্বার দিতে পারবে নয় মাত্র সেক্রেটারি নজরুল ইসলাম শেখ নজরুল ইসলাম নতুন আছে কি করবো শুধু মানে কি করবো খারিজ না সেই ঘুরা ঘুরি আনছে কই ঘুরি তো লাভ ধন্যবাদ থাকবেন এটি আমি আমার পরিবারে ইমান মেহমান আইছে তখন আমার বড় সম্মান দেওয়া হয়েছে ওই সম্বর্ধনা জড়িয়েছেন আপনারা অনেক ধৈর্য ধরে এই সম্বর্ধনা পাঠ করে হুনাইদের গানে ভাই মোর এক্সেলেন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মাননীয় রাজিবুল আলম
Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. Congratulations to Alhaj Shihabuddin Sattur, Special Social Worker, Mallapuram, Kerala, India. Respected Huzur, we, the followers of Islam of Assam, felt proud to have you, Princess, at a great Islamic seminar program of the Holy Waz Mehfil under Darul Quran Hatipara Nagarani Miftahul Ulum Hafizia Madrasa at Hatipara Nagarani Ansalik Playground. In such a glorious moment, we would like to offer our best and cordial congratulations to you on your arrival at our program from distant land, Kerala. We are really fortunate to have your proximity, which will inspire all students, all public of our locality towards Mehfil. We are incredibly proud of our achievement and accomplishment in the field of spreading message of Almighty Allah through His valuable Islamic speech. We pray to mind and spirit Almighty Allah for all-round development of your body. Thanks you for your outstanding contribution to the field of Islamic religion. এতিয়া আমাৰ যি মুখ্য অতিথি শ্যামসুদী সাহেব তেখেতক আজি যি সম্বৰ্ধনা পত্ৰ তেখেতক দিয়া হৈছে আমাৰ হাতীপাৰা এক্সেলেন্স চিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ সন্মানীয় সভাপতি বদৰুল হুদা সাহেব আৰু এই প্ৰগ্ৰামৰ মুখ্য গুৰি দৌৰোতা তেখেতে সম্বৰ্ধনা যাচিছে তেখেতক খুজাই আঞ্চলিক জমিয়ত উলামাৰ সন্মানীয় সাধাৰণ সম্পাদক তেখেতে এটি ফুলাম গামোচা সম্বৰ্ধনা জনাব মৰম আলী সাহেব اللهم صل على سيدنا নারাই তাকবীর দিন ইসলাম তেখেতক আমার এবাৰ বাগৰি হোৱা চাৰিজন ব্যক্তি ছাত্ৰ মাত্ৰ সময়ৰ নাটনিৰ কাৰণে এটি মানপত্ৰ আমি পঢ়ি দিম তিনিটা এনে দি দিম ৰাজুমল বিসমিল্লাহির রহমানির রহিম দারুল কোরআন হাতিপাড়া নগরানী মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসা দারুল কোরআন হাতিপাড়া নগরানী মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসা তৰফৰ পৰা নম্ৰ ভদ্ৰ বিনয়ী আদি বহুমুখী গুণৰ অধিকাৰী হাফিজ ফিৰোজ খান পিতা লিয়াকত আলী গাঁও ইৰ হে বিদ্যাৰ্থী জ্ঞানৰ জ্যোতিৰে 2022 বৰ্ষত দারুল কোরআন হাতিপাড়া নগরানী মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসাত নামভৰ্তি কৰি 2 বছৰত তুমি মহান আল্লাহৰ বাণী গোটেই কোরআন শরীফ মুখস্থ কৰি মাদ্রাসাখনৰ লগতে আমাৰ অঞ্চললৈ যি গৌৰৱ কঢ়িয়াই আনিলা তাৰ বাবে আমি সকলোৱে অতিকৈ আনন্দিত আৰু উৎফুল্লিত তোমাৰ এই অধ্যয়নশীল জীৱনৰ ক্ৰমোন্নতি প্ৰবাদী ফুলুজৰ দৰে শক্তিশালী হওক ভৱিষ্যতে শৈক্ষিক উত্তৰণৰ জৰিয়তে সকলো দিশতে উত্তৰণ লক্ষ্যত উপবিষ্ট হোৱাটো কামনা কৰিলোঁ সমাজৰ প্ৰতি থকা সামাজিক শৈক্ষিক আৰু নৈতিক দায়বদ্ধতাৰ পবিত্ৰ কৰ্মক জীৱনৰ পথ হিচাপে গ্ৰহণ কৰি কোৰআনৰ বাণীৰ যথাৰ্থ অনুশাসন পালন কৰি নিজকে ধন্য কৰিলা এয়া আমাৰ বাবে পাথেয় শিক্ষা জীৱনৰ এই শুভ আৰম্ভণিয়ে হওক শুদ্ধ আৰু সততাৰ জয়যাত্ৰা আজিৰ এই পবিত্ৰখনত তোমাক অভিনন্দন জনাবলৈ পাই আমি সুখী হৈছোঁ ভৱিষ্যতেও তোমাৰ এই অধ্যয়নৰ সাধনা ভৱিষ্যত হৈ ৰওক আমি আশা ৰাখিছোঁ অনাগত দিনবোৰত তুমি সমাজৰ ভৱিষ্যত প্ৰজন্মক তোমাৰ জ্ঞানৰ পোহৰেৰে বাট দেখুৱাই নিয়াৰ লগতে নিজকে সমাজত এজন অভিজ্ঞ আলিম হিচাপে প্ৰতিষ্ঠা কৰিবলৈ সক্ষম হ'বা ধন্যবাদেৰে দারুল কোরআন হাতিপাড়া নগরানী মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ধন্যবাদ থাকিল শেষ আমার প্রায় কাটতেছি না এটা আমার বাকি কাটতেছি আমার মাদ্রাসা কমিটির সেক্রেটারি তেখেতে আমার মুখ্য অতিথি এটি পাগড়ি পরিধান করাবো তেখেতে কৈছিল আগতে মই 1 মিনিট অনুরোধ আছো আপনারা হুলস্থুল করবো তেখেতে আইছে না নাই যদি আইছে কেউ হুলস্থুল
কইছে মই ভাবি আছো অহা বছর ঈদ সেবা আনি আপনাদের আমার সহযোগ করক নেক্সট ডে ঈদ সেবা আইব ইনশাআল্লাহ এটা নারায় তো নারায় তো ভিডিও কল কর এই সুইট দেখ করে নি সুইট ধন্যবাদ মই হয়তো আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এনেকা বিশৃঙ্খলা তোমার আসলে এটা বিরোধ করেছে আর শান্ত সৃষ্টি হব মই সরাসরি ডাইরেক্ট অনুরোধ করা মই আমি মুখ্য অতিথি থেকে বহুত বুজুর্গ ব্যক্তি হয় হয়তো আমি সরলতা উত্তরপূর্ব বাংলার ইসলামিক চিন্তাবিদ জনাব আল্লাহ হারিস কলন্দর সাহেব তাকে আমার উপস্থিত হয়েছে পদার্পণ করেছে মই তাকে অতি কম সময়ের ভিতরে সময়ের মধ্যে লক্ষ্য রাখি তাকে মূল্যবান ধান দেবেন নয় অনুরোধ করেছে আমার ভাইরা আপনাদের অনুষ্ঠান করিব আপনাদের বিশৃঙ্খলতার কারণে আমার মুখ্য অতিথি বয়ানে এড়িয়ে দিছে এনেকা বিশৃঙ্খলতা দেখার কারণে মই অনুরোধ করলে আপনার অনুরোধ রক্ষা করে না এর উপায় নাই ক্ষমা বুঝিল মাহফুজ আলো বুঝি না পাই গতিকে আমার সব আমার এটা বক্তব্য ছিল পুনঃ এটা হুলস্থুল করব আরো একটা ঘটনা প্যাকেট ম্যানেজার আমার বহুত অবস্থা হসপিটাল করে আনা হয়েছে গতিকে তাকে ডাইরেক্ট এখন গুছি দেবো কোনো অধৈর্য নকরিব কোনো মোলাঘাত নকরিব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله حمدا كثيرا طيبا مباركا جزيلا جميلا دائما بدوام ملك الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ما شاء الله असम अल्लाह का करम से ऐसा इमाम वालों को मिलने के लिए बार बार अल्लाह बुला रहे अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अभी हाफिज़ार बताया इमाम बुखारी रहमतुल्लाह अलैह उधर से आ रहे में उज़्बेकिस्तान कल उधर से आया नौगांव डिस्ट्रिक्ट में आज अल्हम्दुलिल्लाह हजारों लोग इधर इतना टाइम वेट किया सिर्फ शिहाब भाई को देखने के लिए नहीं हाफिज साहब को देखने के लिए नहीं है नीयत अल्लाह के लिए महशर में अल्लाह नहीं पूछेगा शिहाब भाई को मिलके आपको क्या लगा क्या मिला हाफिज साहब को मिलके क्या मिला हाफिज साहब का बयान में अल्लाह का बारे में बात कर रहे वो हमारा जिंदगी में फॉलो करना पड़ेगा 4 घंटा 5 घंटा इधर जलसा में आके बैठ के सुन के वीडियो बना के फायदा क्या है हमारा जिंदगी में फर्क होना चाहिए खुद सोचो हम लोग मैं भी अल्लाह से माफी चाहता हूं कितना लोग ऐसा इस्लामिक प्रोग्राम में आया नमाज पढ़ के कितना लोग आया कितना लोग नमाज पढ़ के आया 24 घंटा एक दिन 5 वक्त नमाज पढ़ने के लिए
एक घंटा भी नहीं चाहिए हमको फर्ज नमाज के लिए। लेकिन अस्तगफुरुल्लाहिल अज़ीम 24 घंटे दुनिया के लिए हम बिजी, अल्लाह के लिए इबादत करने के लिए हमारे पास टाइम नहीं है। हे नौजवान, हर एक सेकंड के बारे में अल्लाह पूछेगा, अच्छा वक्त अल्लाह के लिए क्या किया। जिंदगी में कोई कम नहीं है हमको, खाना मिल रहे देने कौन दे रहे? अल्लाह। फिर अल्लाह के लिए हमारे पास टाइम नहीं है। एक बात बताता हूं मैं, 1 साल 17 दिन सफर किया केरला से कर्नाटका, गोवा, महाराष्ट्र, गुजरात, राजस्थान, पंजाब, फिर पाकिस्तान, ईरान, इराक, कुवैत, सऊदी अरेबिया। कितना दिन? 1 साल 17 दिन सफर किया। किस चीज के लिए भाई घर से निकला? हज करने के लिए, मदीना जाने के लिए। हज फर्ज है, सफर आदाब है। शिहाब भाई नमाज पढ़ने वाला दिखाने के लिए नहीं है। इस हजारों लोग में हमारा बाद में एक आदमी का जिंदगी फर्क हो जाएगा तो आखिरत में मेरे को भी इसका सवाब मिल जाएगा। 1 साल 17 दिन फर्ज हज करने के लिए घर से निकल के सफर पैदल हज किया। इसमें एक नमाज नहीं छोड़ेगा। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। नमाज पढ़ने वाला दिखाने के लिए नहीं है ये बात। एक आदमी, इतना हजारों लोग में एक आदमी का दिल में फर्क, आज से आज नमाज शुरू हो गया तो इसका सवाब शिहाब भाई को भी मिल जाएगा। इधर कौन कौन कमेटी वाला किस चीज के लिए प्रोग्राम जलसा किया, सबको मिल जाएगा। नहीं ये तो हमारा वक्त वेस्ट, दुनिया में भी फायदा नहीं, आखिरत में भी फायदा नहीं। अल्लाह का करम से अल्हम्दुलिल्लाह 8640 किलोमीटर सफर किया। कितना? 8640। सफर के लिए निकलने का टाइम किसी को मालूम नहीं है कौन शिहाब भाई। किसी को पता है पहले कौन शिहाब भाई? 2022 एक बंदा हज के लिए केरला से घर से निकला, पैदल चल के जाने के लिए निकला। 8-10 दिन बाद खबर में उसका नाम आया, खबर आया। फिर आप लोगों का दिल में शिहाब भाई का चेहरा आया। शिहाब भाई को मोहब्बत करके आप लोगों का कोई फायदा नहीं है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का मोहब्बत से घर से निकला मैं। हबीब मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत से निकला, इसलिए अल्लाह ने अब सब मुसलमान को दिल में शिहाब भाई के लिए थोड़ा मोहब्बत डाला। कुछ भी नहीं है शिहाब भाई, लेकिन इन्नमल अअमालु बिन्नियात, नीयत सही है। 8000 नहीं 18,000 पैदल चल सकते, काम कर सकते, अल्लाह के लिए क्या भी कर सकते। नीयत सही होना चाहिए। इंसान को दुनिया को दिखाने के लिए नहीं है, अल्लाह के लिए करो। हर एक सेकंड के बारे में अल्लाह पूछेगा, आपका अच्छा वक्त मेरे लिए क्या किया, इबादत। और एक बात, उम्रा हज बूढ़े होने के बाद करने का काम नहीं है। अल्लाह का करम से 30 उम्र में हज किया, घर से निकला। 31 में मैं उधर तक पहुंच गया, हज किया, अल्हम्दुलिल्लाह। नीयत सही है तो वो तो इज्जु मन तशा व तुज़िल्लु मन तशा, इज्जत देने वाला अल्लाह। कितना मुसलमान लोग हैं, सेलिब्रिटी लोग हैं हिंदुस्तान में, लेकिन बच्चों से बड़े लोगों तक शिहाब भाई का नाम सुनने का टाइम क्या आएगा दिल में? मक्का मदीना पैदल हज के लिए निकला,
अल्लाह, मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, मदीना, बस चाहिए शिहाब भाई को। दुनिया के लिए क्या काम भी कर सकते। इतना हजारों लोगों को सामने आज मैं इधर निकला, इन्नमल अमाल बिन्नियात, उस वक्त मेरा नीयत क्या, नीयत के लिए निकला, अल्लाह का के लिए। नौजवान, नमाज छोड़ के जिंदगी में कुछ नहीं मिलेगा हम लोगों को। आज से आज नियत करो, नमाज नहीं है तो हमारा जिंदगी वेस्ट। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्हाकुमुत तकासुर हत्ता ज़ुरतुमुल मकाबिर, हत्ता ज़ुरतुमुल मकाबिर। हर चीज दुनिया में किधर तक जाएगा? कब्र तक जाएगा। उसके बाद अल्लाह के लिए क्या किया? नमाज पढ़ा, उम्र किया, ज़कात, सदका, हज, क्या, रोजा, कुरान, तिलावत कुरान, अल्लाह के लिए क्या किया वो मिल जाएगा हमको आफ्टर द डेथ। मरने का बाद इधर से कुछ भी नहीं लेके जाएगा हम। सिर्फ एक नियत था इधर आने का टाइम। असम से 30 का ऊपर प्रोग्राम किया मैं, पूरा हिंदुस्तान प्रोग्राम कर रहे, अलग अलग देश में प्रोग्राम कर रहे, हर जगह मेरे बात ये किए, शिहाब भाई का बात सुन के एक आदमी नमाज पढ़ो, सवाब मेरे को भी मिल जाएगा। हमारा वक्त खराब करके कोई फायदा नहीं है। मोबाइल में वीडियो 1 महीना 2 महीना में डिलीट हो जाएगा। इतना टाइम इधर हाफिज लोगों का, हजरत लोगों का बयान सुना, इसमें हमारा जिंदगी में क्या फर्क मिला वो देखना चाहिए। अल्लाह के लिए क्या किया, दुनिया के लिए क्या भी कर सकते देख लो आप लोग। न हिंदू, मुसलमान, क्रिश्चियन, सिख, हर लोग सफर में सपोर्ट किया। किस चीज के लिए सपोर्ट किया? इंडिया में हर लोग सपोर्ट किया। आप लोग देखा खबर में, कुछ भी नहीं चाहिए वो लोग, एक बंदा हमारा गॉड के लिए, अल्लाह के लिए कुछ ना कुछ कर रहे, इसके लिए हम सपोर्ट करना है। अल्लाह हिदायत दे इंशाअल्लाह। हम सबको इंशाअल्लाह उम्रा हज करने के लिए अल्लाह तौफीक अता फरमाए। दिल से आमीन बोलो हम सबको। इंशाअल्लाह नमाज पढ़ने वाला बन जाए के लिए दुआ करो। इंशाअल्लाह आज से आज अल्लाह के लिए नमाज शुरू करो। जिंदगी में फर्क नेक्स्ट इंशाअल्लाह इस जगह में शिहाब भाई आएगा तो आप बोलना चाहिए क्या, शिहाब भाई, हाफिज साहब, आपका बयान सुन के हमको फर्क हो गया जिंदगी में। हमारा दुनिया वेस्ट है, आखिरत के लिए काम करो। और एक जिंदगी के लिए इंतजार करने वाला मुसलमान, हमको इस दुनिया बस नहीं है, आगे भी जाना है। अल्लाहुम्मुत तकासुर हत्ता ज़ुरतुमुल मकाबिर, कब्र के बाद भी जाना है हमको। महशर में अल्लाह के लिए क्या किया उस वक्त हमको मिल जाएगा इंशाअल्लाह। दिल से आमीन बोलो, दुआ कर रहे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम व बारिक अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम फिल आलमीन इन्नका हमीदुम मजीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इंशाअल्लाह आज से हम लोग नमाज शुरू करेगा। अल्लाहुम्मा सल्ली सलातन कामिला व सल्लिम सलामन तामन अला सय्यिदिना मुहम्मदिन अल्लज़ी तनहल्लु बिहिल उक़द व तनफरिजु बिहिल कुरब व तुक़ला बिहिल हवाइज व तुनालु बिहिर रग़ाइब
وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك وآخر دعوانا الحمد لله رب العالمين. इस जलसा में दो चीज कमेटी वाले ने बताया, सदका, सदका तो जारिया. मेरे पास पैसा नहीं है, 10 रुपया है, 1 रुपया है, 100 रुपया है, ये हम कैसे सदक़त जारिया देना है ये देखना पड़ेगा हमको. क्या है सदक़त जारिया? मदरसा के लिए, मस्जिद के लिए, कुरान के लिए. हमारा पास क्या है? सिर्फ शिहाब भाई इस नवगांव में आया, आपका मदरसा इधर है, इसका वजह से शिहाब भाई आया. नहीं है तो शिहाब भाई आज इधर 5 मिनट बयान नहीं करेगा. हमारा पास क्या है वो मदरसा के लिए करो, सदका दे दो. जिंदगी में फर्क मिल जाएगा, आखिरत में भी दुनिया में भी इंशाअल्लाह. क्या है? 10 रुपया है, 1000 लोग 10 रुपया डालेगा तो 10,000 रुपया मिल जाएगा. कितना पैसा चाहिए हमारा मदरसा चलाने के लिए? सिर्फ नाम के लिए नहीं है. हाफिज देखो आप लोगों का सामने अभी कितना हाफिज लोगों को इधर हिफ्ज मुकम्मल हो गया. हमारा गांव के लिए, इस दुनिया के लिए, वो हाफिज लोगों का सवाब में कुछ ना कुछ हमको भी चाहिए. इसके लिए क्या है आप लोगों का पास? मदरसा के लिए नियत करके डालो, वेस्ट नहीं हो जाएगा इंशाअल्लाह. शिहाब भाई इधर आने का वक्त 2 मकसद था. एक मदरसा के लिए मदद चाहिए इधर का, दूसरा अल्लाह के लिए कुछ ना कुछ बात करके आप लोगों का दिल में थोड़ा फर्क होना चाहिए. बस इंशाअल्लाह नियत करो, हमारा पास क्या है वो मदरसा के लिए डालो. व आखिर दअवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन. अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू. দোয়া করো, আখেরি দোয়া আর হুজুর দোয়ার সময় কোনো আল্লাহ অনুরোধ করেছি একটা অসুস্থ আল্লাহ এলাকাবাসীর মধ্যে তুমি খানা বরকত কবুল করে দাও. এই মদরসার মধ্যে নবীজির রূহানি তওফিক করে দাও. ইয়া আল্লাহ जो तुमको मैं कुछ की जगह तो आई तुम जगह के मैं जाई जाई मुकासिद से पूरा कर जाऊं. ইয়া আল্লাহ কবর को शेख माफ করে দাও. আল্লাহ এই এলাকার কবরস্থান যে তুমি মাফ করে দাও. এই মাহফিলের মধ্যে যারা হাত উঠাই লইতো আল্লাহ তোমার কুদরত. আজকের সভা কার্যসূচি এই পর্যন্ত সমাপ্ত হলো. সম্মানীয় বন্ধুগণ, আপনারা ধৈর্য ধরে লাহে পদার্পণ করবেন, লাহে যাইবেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল না হয়. সেই জন্য আমি অনুরোধ করব, যারা আমরা সবার প্যান্ডেলের থেকে চলে যাইতেছি, লাহে আপনারা যাইবেন, যাতে আমাদের মেহমানদের কোনো অসুবিধা না হয়. সম্মানীয় বন্ধুগণ, মুরব্বীগণ, আমাদের দূরে থেকে আসা মেহমানগণকে যাওয়ার জন্য সুযোগ সুবিধা করিয়া দেন, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়.
Oke.